প্রচণ্ড দাবদাহের মধ্যে কোনো দিকে লক্ষ্য না করে শাবল দিয়ে এক নিশানায় মাটি খুঁড়ে যাচ্ছে একদল মানুষ। উদ্দেশ্য, মাটি খুঁড়লেই পাওয়া যেতে পারে স্বর্ণ। তাই কোনো দিকে না তাকিয়ে মাথা নিচু করে চলছে মাটি খনন। ঘটনাটি ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার একটি ইটভাটায়। রানীশংকৈল সদর থেকে 5 কিলোমিটার দূরে বাচুর ইউনিয়নের রাজের এলাকায় অবস্থিত আরবিবি ব্রিক্স ইটভাটা। রানীশংকৈল সদর থেকে 5 কিলোমিটার দূরে বাচুর ইউনিয়নের রাজর এলাকায় অবস্থিত আরবিবি ব্রিক্স ইটভাটা। 1 মাস আগে কথা ওঠে এই ইটভাটায় স্তূপ করে রাখা মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণের বিভিন্ন অংশ। এই কথা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ দিনরাত সমানতালে মাটি খননে নেমে পড়েন। আরবিবি ইটভাটায় গিয়ে দেখা যায় ইটভাটাটির পূর্ব দিকে 2টি ও পশ্চিম পাশে একটি মাটির স্তূপ রয়েছে। সেখানে বিভিন্ন শ্রেণীর মানুষের জটলা। সেই জটলার মধ্যে ছোট শাবল ও কোদাল দিয়ে আস্তে আস্তে মাটি খনন করেই বাছাই করছেন বয়স্ক, যুবক ও কিশোর কিশোরী সহ বিভিন্ন বয়সী নারী পুরুষরা। এ সময় শ্রাবন্তী নামের এক নারীর সঙ্গে কথা হলে তিনি বলেন, হরিপুর উপজেলায় কামারপুকুর এলাকা থেকে 2 দিন ধরে এখানে এসে মাটি খনন করছেন। তিনি কোনো সোনা পাননি, কিন্তু তার সামনে দুটি কানের দুল পেয়েছেন। নুরুল নামের এক তরুণ হরিপুর উপজেলা থেকে এসেছেন। তিনি জানান, সারাদিন মাটি করেছেন, তবে সোনা পাননি। তিনি শুনেছেন অনেকে পেয়েছেন, তাই তিনিও মাটি খনন করছেন। নানি আফরোজার সঙ্গে কিশোরী আখি এসেছে মাটি খুঁড়তে। সে জানায়, যদি স্বর্ণ খুঁজে পায় তাহলে সেটি বিক্রি করে নতুন জামা কাপড় কিনবে। এদিকে কাতিহার এলাকার লিটন আলী নামের এক যুবক স্বর্ণ পাওয়ার কথা নিশ্চিত করে বলেন, তিনি ও তার বড় ভাই মাটি খনন করে 3 ভরি 10 আনা 35 পয়েন্ট ওজনের একটি দুল পেয়েছিলেন। সেটি তারা প্রায় 3.5 লাখ টাকায় বিক্রি করেছেন। সেখানে কথা হয় কাতিহার এলাকার নারায়ণের সঙ্গে। তিনি বলেন, কাতিহারের পরিত্যক্ত শ্যামরাই কালী মন্দিরের আশেপাশে অনেক দামি জিনিসপত্র মাটির নিচে রয়েছে। এটি প্রচলিত। সেই মন্দিরের আশেপাশের জমি খনন করে এই মাটি আনা হয়েছে। কেউ একজন নাকি মাটি খননের সময় স্বর্ণের বালা পেয়েছে। সে কথা ছড়িয়ে পড়লেই তিনিও সবার মতো এসেছেন স্বর্ণের সন্ধানে। আরবিবি ইটভাটার পরিচালক রুহুল আমিন বলেন, কাতিহার শ্যামরাই মন্দির সহ আরো আশপাশ থেকে মাটি খনন করে ইটভাটায় স্তূপ করা হয়েছে। গুজব উঠেছে এই মাটির স্তূপ থেকে নাকি স্বর্ণের জিনিসপত্র পাওয়া গেছে। এরপর থেকেই সাধারণ মানুষ দিনরাত ওই মাটির স্তূপ খনন করে যাচাই বাছাই শুরু করেছে। তবে কেউ স্বর্ণের কোনো অংশ পেয়েছে এমন খবর তার কাছে নেই। তবে সাধারণ মানুষকে ইটভাটার মালিক থামানোর চেষ্টা করে ব্যর্থ হচ্ছেন। মানুষ দলে দলে আসছেই। বাধ্য হয়ে তিনি মাটি খনন অনেকটা উন্মুক্ত করে দিয়েছেন। ইউএনও রকিবুল হাসান বলেন, মাটি খননের বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে। শিগগিরই এ ঘটনার যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। রানীশংকৈল উপজেলার বাচুর ইউনিয়নের কাতিহার এলাকার আরবিবি ইটভাটার মাটির স্তূপে হাজারো জনতার স্বর্ণ খোঁজার স্থানে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। IBTV USA নিউজ ডেস্ক।